বিপিএল এর 11তম আসরের প্রথম ম্যাচটায় লড়াই করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ফরচুন বরিশাল এবং তাদের প্রতিপক্ষ ৩ বছর ধরে অ্যাবসেন্ট থাকা বিপিএল এর নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটা নতুন মালিকানার আন্ডারে ভ্যালেন্টাইন গ্রুপের আন্ডারে তৈরি হয়েছে এবং এই দুটো দলের আসলে মুখোমুখি লড়াই কি হতে চলেছে, আগামীকাল কেমন হতে পারে দুই দলের স্টার্টিং ইলেভেন এবং কে ফেভারিট প্রথম ম্যাচটার জন্য, সেই বিষয়টা নিয়ে ভিডিওটা তৈরি করছি। প্রথমেই আসি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের দিকে, যারা ডিরেক্ট সাইনিং থেকে শুরু করে বিপিএল এর যে ড্রাফট হয়েছে সেই জায়গাটায় ছয় জন এ ক্যাটাগরির লোকাল প্লেয়ারকে দলে ভিড়িয়েছে, যাদের মধ্যে অবশ্যই ক্যাপ্টেন তামিম ইকবাল রয়েছেন, তার সঙ্গে মুশফিকুর রহিম রয়েছেন। এই দুজনকে রিটেন করেছিল দল এবং ডিরেক্ট সাইনিং হিসেবে তাওহিদ হৃদয়কে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে কিনে নিয়েছে এবার, যদিও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার দলটা বিপিএল এ পার্টিসিপেট করছে না, বাট তাওহিদ হৃদয় ইজ ইন ফরচুন বরিশাল ফর দিস সিজন। তাহিদ হৃদয় ছাড়াও আরো ৩ জন ক্রিকেটার রয়েছেন যারা এ ক্যাটাগরিতে ছিলেন লোকাল ক্রিকেটারদের মধ্যে। একজন হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি গতবারও বরিশালের হয়ে খেলেছেন, তবে এবারও ড্রাফটে তাকে কেনা হয়েছে। সেই সাথে রিশাদ হোসেন রয়েছেন, ডানহাতি লেগ স্পিনার, এবং বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ এই ৬ জন লোকাল ক্রিকেটার এই একটা দলেই আছেন। অনেকেই বলছেন এটাকে মিনি বাংলাদেশ জাতীয় দল, সেটা বললে আসলে ভুল হচ্ছে না, কারণ দলটাই এমন। এবং এছাড়া যদি আমরা বিদেশিদের দিকে তাকাই, সেখানেও বেশ কিছু ভালো ক্রিকেটার আছেন যারা একেবারে বিপিএল এর শুরু থেকেই দলের সঙ্গে খেলবেন। তাদের মধ্যে একজন হচ্ছেন কাইল মায়ার্স, ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার। একজন হচ্ছেন ডাভিড মালান, যিনি ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটার। সেই সাথে আমরা বলতে পারি অবভিয়াসলি মোহাম্মদ নবী, যিনি আফগানিস্তানের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ক্রিকেটার্স, বিপিএল এক্সপিরিয়েন্সও তার রয়েছে। খুবই খুবই ইউনিক একজন টি-টোয়েন্টি ক্রিকেটার। তবে সবচেয়ে বড় যে তারকার নাম, তিনি প্রথমবারের মতো এবারে বিপিএল খেলছেন এবং প্রথমবারই বরিশাল তাকে দলে ভিড়িয়েছে, ফরচুন বরিশাল। সেই খেলোয়াড়টির নাম হচ্ছে পাকিস্তান পেস বোলিং সেন্সেশন শাহিন শাহ আফ্রিদি। আমি প্রিটি মাচ শিওর অনেকেই শাহিন শাহর বোলিং দেখার জন্য হলেও এই ম্যাচটা দেখতে যাবেন, বিপিএল এর ওপেনিং ম্যাচটা দেখার ইন্টেন্সিটিটা সবার ভিতরে রাখবেন। এবং ক্যাপ্টেন তামিম ইকবালের পাশাপাশি অন্য অনেক লোকাল তারকারাও এই দলটার মধ্যে রয়েছেন। আমরা যদি বাদবাকি খেলোয়াড়দের দিকে তাকাই যারা এই স্টার্টিং ইলেভেনের পার্ট হতেও পারেন, সেই জায়গাটায় তাকালে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইবাদত হোসেন আছেন। ইবাদত হোসেনের খেলার সুযোগ রয়েছে। সেই সাথে তানভীর ইসলাম, তিনিও হয়তো দলের সুযোগ পেয়ে যেতে পারেন, যদি না রিশাদকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা দল করে। এবং এই দলটা যদি দেখেন, দেখবেন যে একেবারে টপ অর্ডার থেকে মিডল লেট অর্ডার পর্যন্ত লোকাল এবং ফরেন প্লেয়ারদের চমৎকার একটা মিক্সচার রয়েছে। বোলিং এন্ডেও বেশ ভালো এফেক্টিভ দুজন বোলারকে নেওয়া হয়েছে, একজন স্পিনার মোহাম্মদ নবী, একজন ফাস্ট বোলার হচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। অর্থাৎ টিমের ব্যালেন্সটা এক কথায় অসাধারণ। ফরচুন বরিশালকে দেখে মনে হচ্ছে দে আর রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ডিফেন্ডিং দেয়ার বিপিএল টাইটেল এবং খুবই খুবই শক্ত একটা দল তারা বানিয়েছে। এবং এখান থেকে আসলে প্রথম একাদশ বাছাই করাটাই খুব ডিফিকাল্ট একটা কাজ হবে। ভালো কিছু খেলোয়াড় যারা অ্যাকচুয়ালি টি-টোয়েন্টির ভালো পারফর্মার, তাদেরও দুই একজনকে হয়তো সিট ডাউন করে থাকতে হতে পারে প্রথম ম্যাচে। সো ফরচুন বরিশাল খুব ভালো একটা স্টেবল সিচুয়েশনে থেকে তারা এই যে টুর্নামেন্টটা রয়েছে বিপিএল এ, সেখানে সামনে এগিয়ে যেতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে যারা খেলছে, যার কথা বলছিলাম দুর্বার রাজশাহী, বিপিএল এর একেবারে প্রথম আসর থেকে কয়েকটা আসর পর্যন্ত তারা দুরন্ত রাজশাহী ছিল, মাঝখানে রাজশাহী কিংস হয়ে তারা এসেছিল এবং এখন দুর্বার রাজশাহী নামে বিপিএল এর এই দলটা এসেছে। এবং যতদূর শুনতে পেরেছি তারা বেশ কয়েকটা সিজনের জন্য ফ্র্যাঞ্চাইজি হিসেবে সলিড ভাবেই এই দুর্বার রাজশাহী হিসেবেই থাকবে। সুতরাং এটা একটা নতুন শুরুর ঘটনা আমরা বলতে পারি। এই দলটায় টপ দুজন স্টারের কথা বলা যেতে পারে, একজন হচ্ছেন তাসকিন আহমেদ, একজন হচ্ছেন এনামুল হক বিজয়। এবং এছাড়াও দলে যারা যারা রয়েছেন, নতুন সেন্সেশন জিশান আলম আছেন, টপ অর্ডারে খুবই খুবই হার্ড হিটিং একজন ব্যাটার, এবারের রিসেন্ট এনসিএল এও তিনি সেঞ্চুরি পেয়েছেন। সুতরাং তিনি একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবেন এই দলটা এবং এক্সাইটিং একটা ফ্যাক্টর তিনি হবেন। ইয়াসির আলী চৌধুরী রাব্বি আছেন এই দলটায়, সাব্বির হোসেন আছেন, আকবর আলী আছেন ক্যাপ্টেন, যিনি এনসিএল টি-টোয়েন্টিতে রংপুরের ক্যাপ্টেন হিসেবে দলকে জিতিয়েছিলেন, তবে তিনি এই স্কোয়াডের ভেতরে রয়েছেন। সেই সাথে মৃত্যুঞ্জয় চৌধুরী আছেন, সানজামুল ইসলাম আছেন, আছেন হাসান মুরাদ, আরো একজন বাহাতি অর্থোডক্স স্পিনার, খুবই ভালো মানের একজন বোলার। এবং অবভিয়াসলি তাসকিন আহমেদ তো আছেনই, যার কথা আমরা আগেও মেনশন করছিলাম যে তিনি এই দলের দুই বড় তারকার একজন। এবং এনামুল বিজয়কে শেষ পর্যন্ত দুবার রাজশাহী তাদের ক্যাপ্টেন্সিটা দিয়েছে, যদিও মনে হচ্ছিল যে আর কেউ এই অপশনের ভাগিদার হলেও হতে পারেন, স্পেশালি আকবর আলী, যিনি কিনা সাধারণত যে কোনো দলের ক্যাপ্টেনই তিনি হন। তবে এই যাত্রায় এনামুল হক বিজয়কে ক্যাপ্টেন এবং তাসকিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করেছে দুবার রাজশাহী। আমরা যদি তাদের ইলেভেনের দিকেই এগিয়ে যাই, আমার মনে হয় এনামুল বিজয়ের সঙ্গে জিশান আলম তিনি ওপেন করতে পারেন।
পাকিস্তানি রিক্রুট আছেন তাদের মোহাম্মদ হারিস, তিনি হয়তো খেলতে পারেন। ইয়াসির আলী চৌধুরী রাব্বি টপ অর্ডারে হয়তো ব্যাট করবেন। সাব্বির হোসেন তিনি খেলার সুযোগ পেতে পারেন, একজন কার্যকরী লোকাল অলরাউন্ডার। এবং রায়ান বার্ল রয়েছেন জিম্বাবুয়ের, তিনি হয়তো খেলবেন। এবং সেই সাথে আকবর আলী আছেন এবং সানজামুল ইসলাম, তিনি স্পিন করবেন। হাসান মুরাদ তিনি স্পিন করবেন। তাসকিন আহমেদের পাশাপাশি পেস বোলিং অপশন হিসেবে যাদেরকে পাচ্ছেন, একজন হচ্ছেন বিলাল খান, যিনি ওমানের বাঁহাতি পেসার, গত বিপিএলেও তিনি খেলেছেন। যদি লোকালদের ক্ষেত্রে ধরি তাহলে মৃত্যুঞ্জয়কে রাখা যেতে পারে, মৃত্যুঞ্জয় চৌধুরী এই স্কোয়াডটার সঙ্গে আছেন। তাদের নাম করা সেরকম কোনো প্লেয়ার নেই। লোকাল রিক্রুটদের মধ্যে 2, 3, 4 জন বাদে বাদবাকিরা আসলে একেবারে যে প্রতিষ্ঠিত ম্যাচ উইনার সেটাও বলা যাবে না। তবে সবচেয়ে বড় যে দুর্বলতার জায়গা আমার কাছে মনে হয়েছে এই দলটার, সেটা হচ্ছে এখনো পর্যন্ত তারা সেই মানের ভালো কোনো আহ, বিদেশি রিক্রুট এখনো পর্যন্ত কিন্তু আনতে পারেনি। এবং সেটা তাদেরকে লং রানে ভোগাবে কিনা সেটা দেখার বিষয়। তবে অবভিয়াসলি স্কোপ আছে, চাইলেই তারা বিদেশিদের আরো নিয়ে আসতে পারবে, বাই রোটেশন তাদের খেলাতে পারবে। তবে এই ম্যাচের যদি বলি, ফেভারিটস ডেফিনেটলি ফরচুন বরিশাল আছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।